আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য আম কাসুন্দি রেসিপি নিয়ে। এই আম কাসুন্দি রেসিপিটা আমরা দোকান থেকে চওড়া দামে কিনে খাই, কিন্তু বাসায় এই আমার মতো সহজভাবে আপনারা যদি আম কাসুন্দি তৈরি করেন দেখবেন যে কত টাকা বেঁচে যায়। আর এই আম কাসুন্দি দিয়ে অনেক ধরনের কাঁচা জিনিস আমরা মাখিয়ে খেতে পারি, যেমন আম, আমড়া, পেঁপে, পেয়ারা এরকমের কাসুন্দি দিয়ে মাখিয়ে খেলে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে, ভুলতে পারবেন না। আর এভাবে তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। যদি আমার এই রেসিপিটি একটুও ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি লাল সরিষাটা নিয়েছি 1.25 কাপ, আর তার অর্ধেক পরিমাণ নিয়েছি আমি হলুদ সরিষা। আমি এখন ভালো করে এটা ধুয়ে নেব, তারপর 10-15 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব। এখানে একটা আম আমি ছোলা ছাড়িয়ে নিয়েছি, এখন টুকরো টুকরো করে কেটে নেব আমটা। এখানে 10 মিনিট আমি সরিষাগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর সবগুলো সরিষা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 ইঞ্চি পরিমাণ আদা আমি কেটে এখানে দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে যে আমটা আমি কেটে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিচ্ছি। পৌনে 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে চুলায় একটা প্যান বসিয়ে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। 1/2 কাপ দিয়ে দিলাম আমি চিনি, একটা বলক তুলে নেব আমি। পানিটা সম্পূর্ণ বলক এসে গেছে। আর এখন আমি এখানে যে সরিষাটা ব্লেন্ড করে রেখেছি আম দিয়ে, আমি এটা সম্পূর্ণ এখানে দিয়ে দেব। ভালো করে আমি মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি আরো 1 কাপ পানি দিয়ে দিলাম। এখনটা আবার বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এখানে দেখেন কাসুন্দিটা ফুটতে শুরু করেছে। আমি এখানে 1/2 কাপ ভিনেগার দিয়ে দিলাম। আমরা অনেক দাম দিয়ে কিন্তু বাহির থেকে ভিনেগার কিনি, এই যে দেখেন এখানে আমি 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। বাহির থেকে আমরা চড়া দামে কিন্তু কাসুন্দি কিনি, চড়া দামে আমরা কাসুন্দি না কিনি যদি বাসায় আমরা এইভাবে আম কাসুন্দি তৈরি করতে পারি তাহলে আর বাহির থেকে আমাদের এই চড়া দামে কাসুন্দি কিনতে হবে না। যে কোনো আমরা আম বানাতে কিংবা অন্য অন্য জিনিস যে আমরা বানিয়ে খাই তখন আমরা এই কাসুন্দি দিয়ে বানিয়ে খেতে পারবো, বাহির থেকে আর কিনে খেতে হবে না। আর এটা সংরক্ষণ করতে পারবেন আপনারা নরমাল ফ্রিজে রেখে সারা বছর জুড়ে। তো একবার বেশি করে তৈরি করে রাখলে
আর কিনে খেতে হবে না। এখন এই তেলটা আমি ভালো করে এর সাথে মিক্স করে দিচ্ছি। কত অল্প খরচে দেখেন কাসুন্দি তৈরি হয়ে যাচ্ছে। তেলটা মিশে না যাওয়া পর্যন্ত আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই ভিনেগার দেওয়াতে সারা বছরই আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হবে না। এই যে দেখেন কাসুন্দিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন উপরে আলগা কোনো তেল ভেসে নেই, সম্পূর্ণ তেলটা কাসুন্দির সাথে মিশে গেছে। তো আমার কাসুন্দি রেডি হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কাসুন্দিটা রেডি হয়ে গেছে দেখেন। এই কাসুন্দিটা আপনারা বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। আর যে কোনো ধরনের আচার বানাতে আপনারা এই কাসুন্দিটা কাঁচা জিনিস মাখিয়ে খেতে পারবেন। এখানে আমি কিছুটা আম গ্রেট করে নিয়েছি, সেই আমের ভিতর আমি কিছুটা কাসুন্দি দিয়ে দিচ্ছি। আমটা আমি মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে গরমের দিনে দুপুরবেলা যদি আপনারা এরকমের আম একটু কাসুন্দি দিয়ে মাখিয়ে গরম দুপুরে খেয়ে থাকেন, দেখবেন যে কতটা ভালো লাগে এই আম কাসুন্দি দিয়ে আচার তৈরি। কাঁচা পেঁপে, কাঁচা আম, কাঁচা পেয়ারা, যে কোনো জিনিস আপনারা এই কাসুন্দি দিয়ে মাখিয়ে খেতে পারবেন। অসাধারণ লাগে কিন্তু খেতে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে দেখেন এখানে কিন্তু আমি কাসুন্দি দিয়ে আমটা মেখে নিয়েছি। এটা যে খেতে কত অসাধারণ লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন।